সাইয়েদনা মূসা নবীর কাছে জাতির লোকেরা যখন এই মার্ডারের হত্যাকাণ্ডের বিচার চাইলেন, আসমানি যখন ফয়সালা চাইলেন, রব্বুল আলামিন মূসা নবীর আবেদন কবুল করলেন। মূসা নবীকে আপনার ইলহাম করে দেওয়া হলো, সেটাই আল্লাহ পরের আয়াতে বলে দিলেন। রব্বুল আলামিন বললেন, মূসা নবীও তাদের বলে দিলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিনের পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, জাতির লোকেরা, তোমরা যেহেতু এই সমাধান চেয়েছো, রব্বুল আলামিন আসমানি সমাধান দান করে দিয়েছেন। তোমরা একটা গরু জবাহ করো। কি জবাহ করো? জোরে বলুন কি? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। জাতির লোকেরা বলল, আমরা চাইলাম কি আর দিলেন কি? চাইলাম গরম ভাত, দিলেন পান্তা ভাত। মানে চাইলাম বিচার, আর আপনি কোন গরু জবাহ করেন? আমাদের সাথে মশকরা করেন, হুজুয়া, তামাশা করতেছেন আমাদের সাথে। এবার মূসা নবীর রাগ কম না বেশি? আসতে বলে। ওই রকম দুই একটা মূসা আমাদের এই সমাজে দরকার ছিল। ছোটবেলায় এক চট দিছে, ফিরাউনের মতো মানসিক দাদি লাগাইছে, ঠিক কিনা? আর বড় বেলায় একটা ঘুষি দিছে, কীর্তি বংশের একটা এক ঘুষি খাই ফিরাউনের গোত্রের একবারে শেষ। রাগ কম না বেশি? যেই বলছে আমার সাথে মশকরা করেন, তখন নবী মূসা কি বলছে আল্লাহ পাক সেটাও তুলে দিচ্ছে। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। রব্বুল আলামিনের পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, জাতির লোকেরা, আমি তোমাদের সাথে মশকরা করব। এরকম মশকরা করার জন্য রব্বুল আলামিন তার পয়গম্বরদের পাঠায়া দেন নাই। আমি তোমাদের কাছে মূর্খদের হতে থেকে আল্লাহর কাছে পানা চাইতেছি। তোমরা যেমন মূর্খ, আমি নবী মূসা তেমন মূর্খ নয়। আমি সেইটাই বলি যেইটা আসমানের মালিক আমাকে বলা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মানব জাতির হেদায়েতের জন্য রব্বুল আলামিন 114টি সূরা আনলেন। এর মধ্যে দ্বিতীয় নম্বর সূরার নাম সূরা আল বাকারা। নাম কি? আস্তে বলবেন না, জোরে বলেন, নাম কি? বাকারা। বাকারা মানে গাভী। কেমন গাভী? যেটা একবারে বৃদ্ধও নয়, একবারে জুয়ান, মানে ওই যে বাছুরও না, মিডিয়াম। সুবহানাল্লাহ। এমন একটা গরুর নামে আল্লাহ সূরা দিয়েছেন, যেই সূরা কোরআনুল কারীমের মধ্যে আয়তনের দিকে সবচাইতে বড়। এই সূরার মধ্যে রব্বুল আলামিন 286টি আয়াত ইনকারত করলেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, আয়াতের সিরিয়াল হলো 6-10-6-66। রব্বুল আলামিন সূরাতুল বাকারার 66 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে মানুষদের জানালেন, ও বান্দা বান্দি শোনো, ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, অনন্তর সেই রব তোমাদেরকে পূর্বের এবং পরপূর্বের মানুষদের ভিতর থেকে পরবর্তীদের জন্য আল্লাহ কিছু নিদর্শন রেখে দিয়েছেন, উদাহরণ রেখে দিয়েছেন, দৃষ্টান্ত রেখে দিয়েছেন। কেন? ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। ওয়া মাউইযাতুল লিল
মুত্তাকিন, যেন এটা মুত্তাকিদের জন্য একটি ওসিয়া, আপনার ওয়াজ হতে পারে, নসিহা হতে পারে। সুবহানাল্লাহ বলেন। তার মানে পরবর্তীদের জন্য আল্লাহ পূর্ববর্তীর কিছু দৃষ্টান্ত দিয়েছেন। দিয়েছেন কে বলেন? পূর্বেরদের থেকে আল্লাহ পরবর্তীদের জন্য কি দিয়েছেন? দৃষ্টান্ত, উদাহরণ, মিসাল। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক কিছুর উদাহরণ দিয়েছেন। তার ভিতরে একটা আছে মৌমাছি, যার নামে আল্লাহ সূরা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কথা বলতে গেলে হয়তো সময়টা বেড়ে যাবে, আলোচনাটা করার সময় হবে না। শুধু একটা কথা বলি, আপনার আমার বাড়ি যখন মৌচাকে মৌমাছি বসে, আপনারা তার নিচে কিছু মৌমাছিকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখবেন। আমরা দেখি সাধারণত মারা গেছে, কিন্তু গলা কেটে মারা যায়। কারণ হলো, কোনো মৌমাছি যদি নাপাক জায়গা থেকে এক বিন্দু ভেজাল ওই চাকে মিশায়, ওখানে একজন কর্তা আছে, রাজা আছে, বিচারের বোর্ড বসাইয়া আর মৃত্যুদণ্ড কার্যকর করে। সুবহানাল্লাহ বাজ্জা বইলেন। সুবহানাল্লাহ না বলার কারণ আছে, কারণ মৌমাছি এক বিন্দু ভেজাল মিশাইলে আর গলা কেটে মরতে হয়। আর সেই মানুষ শ্রেষ্ঠ জাত, মৌমাছির থেকে মধু আইনেছে নিমিশায়। কথা কয় না, গোল্লা শিরে মিশায়, গলা কাটা যায় না, তো এই জন্য সুবহানাল্লাহ হইতেছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পিপিলিকার উদাহরণ দিয়েছেন, মশার উদাহরণ দিয়েছেন। এবার বলবেন, আল্লাহ কোরআনুল কারীমের মতো বড় একটি কিতাবের মধ্যে মশার উদাহরণ কেন দিলেন? মশা আপনার চেয়ে অনেক ছোট হতে পারে, কিন্তু আপনার আমার চেয়ে ক্ষমতা তার কম নয়। প্রাণী বিজ্ঞান বলছে মশার মধ্যে আল্লাহ 47টা দাঁত দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা? আপনার মধ্যে কয়টা দাঁত? সবগুলো জ্বালাইলে কয়টা? আর মশারে আল্লাহ দিয়েছে 47টা। মারহাবা বললেন না? এবং শুধুমাত্র দুনিয়ার ময়দানে, এই পৃথিবীতে প্রতি বছর 10,000 মানুষ মশাবাহিত রোগে মারা যায়, যা কোনো হিংস্র প্রাণীও মারতে পারে। তাহলে মশার ক্ষমতা কম মনে করলে? গম আসছেন একবারে খুলে যে কি গম? রসাল গম। হ্যাঁ, হাকিম ভাই বলছে রসাল গম। খালি মশা সাহেব যায় কানের কাছে যদি একটু কয় ঘুম কি আছে, আসতে বলে। আপনি নেই এত বড় মানুষ, খালি আর এক ঘুম কয় আপনার গম নাই। তাহলে সেই মশার উদাহরণ দিয়েছেন, পিপিলিকার উদাহরণ দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে পূর্ববর্তীর উদাহরণ আল্লাহ যে দিয়েছেন, কারণ আছে না নাই? সব উদাহরণের পিছনে একটি বড় উদ্দেশ্য আছে। আল্লাহ পাক বলছেন, বান্দাবান্দি শোনো, আমি পূর্ববর্তীদের থেকে উদাহরণ তোমাদের দিয়েছি বুঝবার জন্য। মাউইযাতাল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য এটা নসিহা হবে। তারা সেখান থেকে বুঝ নিয়ে বাড়িতে গিয়ে আর অন্যায় করবে। আল্লাহ পূর্ববর্তীর মধ্যে ফেরাউনের উদাহরণ দিয়েছেন কি দেন নাই? যে ওই পথে গেলেই কিন্তু আল্লাহ কাজ করে ভালাইব, ঠিক কিনা? নমরুদের উদাহরণ দিয়েছেন কি দেন নাই? হামানের উদাহরণ দিয়েছেন কি দেন নাই? কারুনের উদাহরণ দিয়েছেন কি দেন নাই? আল্লাহ আবু জেহেল, আবু লাহেবদের উদাহরণ দিয়েছেন কি দেন নাই? এইভাবে আল্লাহ পাক বলছেন, বান্দারে, আমি আল্লাহ কিছু উদাহরণ, কিছু দৃষ্টান্ত তোমাদের মাঝে রেখে যাই, যেন তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, যদি তোমরা মুত্তাকি হও। আর যদি মুত্তাকি না হই, কোরআনের কথা আমরা নিজের বিপক্ষে দাঁড় করাইয়া হুজুরকে আরো প্রোটেস্ট করার চেষ্টা করি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ কি উদাহরণ দিলেন এই সূরা, এই আয়াতের পরের ক্ষণে আল্লাহ বর্ণনা করতেছেন, বান্দা শোনো, আমি সূরাতুল বাকারার 67 থেকে 73 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন যে উদাহরণটা দিলাম, উদাহরণটা হলো একটা গভীর উদাহরণ। জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণটা কেন দেওয়ার প্রয়োজন হলো? ওই সময় মুসা নবীর জামানা চলতেছিলেন, একজন ভাতিজা তার চাচাকে হত্যা করে ফেললেন। হত্যা করার লোক আছে না নাই? আসতে বলে। 2 দিন আগেই দেখলাম একটা ছোট্ট শিশু, নাবালেগ শিশু, বস্তার মধ্যে গলা কেটে
এমন ভাবে বস্তার মধ্যে পুরে দিয়েছে মনে হয় আলু পটল যেমন করে বস্তার মধ্যে ভরে রাখে। একটা নিষ্পাপ সন্তান যার চেহারার দিকে তাকাইলে হয়তো অনেক মানুষ অনেক কষ্ট ভুলে যাবে, অথচ এই মানুষ নামের দানবগুলো ওই সন্তানটার ধর থেকে কল্লাটা আলাদা করে দিয়েছে। ঠিক কিনা? কোরআনের বিচার যদি দেশে চালিত থাকতো, এই বিচার হতো কি হতো না বলেন? অবশ্যই হতো। এই জন্য চাই কোরআনের বিচার আমাদের দেশে চালু হয়ে যাক। ঠিক কিনা? আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণটা দেওয়ার কারণ হলো বনে ইসরাইলের সেই ভাতিজা চাচাকে হত্যা করলেন সম্পদের লোভে পড়ে। কিসের লোভে? সম্পদের লোভে পড়ে নিজের ভাতিজা চাচাকে হত্যা করে। রাত্রে বেলায় চাচার বডিটা আর এক গোত্রের অন্য দলের অন্য গোষ্ঠীর একজন মানুষের ঘরের দরজার সামনে রেখে দিয়ে আসলেন। সকালবেলা হতে না হতেই ভাতিজা যাইয়া কান্নাকাটি শুরু করে। এলাকার মানুষগুলো যখন গচ্ছিত হয়ে গেল, কি হয়েছে কি হয়েছে, ভাতিজা ডাক দিয়ে বললেন, আমার চাচাকে এই গোত্রের লোকগুলো হত্যা করে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর চিন্তা হলো মারিয়াও যেতবো, কাইদিয়াও যেতবো। এরকম লোক আমাদের ভেতরেও আছে না? নয়, মারিয়াও যেতে, কেসেও যেতে, কোথাও কয় না, আছে না নাই? যেগুলো মারিয়াও যেতে, কায়দাও যেতে, কেসেও যেতে, টাকায় যেতে, পাওয়ারে যেতে, ওইগুলার ভিতরে ভাতিজার রক্তর কিছু ছিটে আছে। কথা কই না কা? চাকসা এরকম নাই। কথা কইলে তো হুজুরের সমস্যাই বমন হয় নাকি? রাগ করতেছেন? এই জন্য আমি বারে বারে বলে, আমি কিন্তু মিঠে ওয়াজ করি না, নুনিয়া ওয়াজ। নুনিয়া ওয়াজ কি ওয়াজ? চললেও চলবে, না চললে বলবেন বাদ দিব, কিন্তু অত মিষ্টি ওয়াজ আমার কাছে নাই। কারণ আমার জিহ্বার হিসাব একদিন মালিকের কাছে হবে কি হবে না। কাইতে জিততেছে, হাই হাই গেল কই রে, আমার চাচারে মেরে ফেলছে। এবার এমনি ওই গোত্রে বানাবাড়ি ছিল। এই বিষয়টাকে নিয়ে গোত্রের মধ্যে গৃহযুদ্ধ লাগার প্রবল সম্ভাবনা দেখা দিল। গোত্রের কয়েকজন পরামাণিক চলে গেল মুসা নবীর কাছে, ডাক দিয়ে বললেন, ও মুসা পয়গম্বর, তুমি না আল্লাহর কালিমুল্লাহ, আল্লাহর কাছে একটু কথা বলো, দেখো এই সমাধানটা কেমনে পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাইয়েদনা মুসা নবীর কাছে জাতির লোকেরা যখন এই মার্ডারের হত্যাকাণ্ডের বিচার চাইলেন, আসমানি যখন ফয়সালা চাইলেন, রব্বুল আলামিন মুসা নবীর আবেদন কবুল করলেন। মুসা নবীকে আপনার ইলহাম করে দেওয়া হলো, সেটাই আল্লাহ পরের আয়াতে বলে দিলেন। রব্বুল আলামিন বললেন, মুসা নবীও তাদের বলে দিলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিনের পয়গম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, জাতির লোকেরা, তোমরা যেহেতু এই সমাধান চেয়েছো, রব্বুল আলামিন আসমানি সমাধান দান করে দিয়েছেন। তোমরা একটা গরু জবাহ করো। কি জবাহ করো? জোরে বলুন কি? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। জাতির লোকেরা বলল, আমরা চাইলাম কি আর দিলেন কি? চাইলাম গরম ভাত, দিলেন পান্তা ভাত। মানে চাইলাম বিচার, আর আপনি কোন গরু জবাহ করেন? আমাদের সাথে মশকরা করেন, হুজুয়া, তামাশা করতেছেন আমাদের সাথে। এবার মুসা নবীর রাগ কম না বেশি? আসতে বলে। ওই রকম দুই একটা মুসা আমাদের এই সমাজে দরকার ছিল। ছোটবেলায় এক চর দিছে, ফিরাউনের মতো মানসিক দাদি লাগাইছে, ঠিক কিনা? আর বড় বেলায় একটা ঘুষি দিছে কীর্তি বংশের, এক ঘুষি খায় ফিরাউনের গোত্রের একবারে শেষ। রাগ কম না বেশি? যেই বলছে আমার সাথে মশকরা করেন, তখন নবী মুসা কি বলছে আল্লাহ পাক সেটাও তুলে দিচ্ছে। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন।
আলাইহিস সালাম বললেন, জাতির লোকেরা, আমি তোমাদের সাথে মশকরা করব, এরকম মশকরা করার জন্য রব্বুল আলামিন তার পয়গম্বরদের পাঠায়া দেন নাই। আমি তোমাদের কাছে মূর্খদের হতে থেকে আল্লাহর কাছে পানা চাইতেছি। তোমরা যেমন মূর্খ, আমি নবী মুসা তেমন মূর্খ নয়। আমি সেইটাই বলি যেইটা আসমানের মালিক আমাকে বলা। যখন বলছে এটা আসমানি ফয়সালা, তখন গোত্রের লোকেরা বলছে, তাহলে গরু তো জবাই করব। তুমি বলো গরু কেমন ধরনের গরু? চিন্তা করছেন প্রশ্ন? এই জন্যই নবীজি বলেছেন, বেশিরভাগ জাতি ধ্বংস হয়েছে বেশি প্রশ্ন করার কারণে। আজকের জাতিদের ভিতরে প্রশ্ন বাড়ছে না কমছে? কথা বলে না। কেমন প্রশ্ন? নিজের মধ্যে ফরজের অভাব আছে, সেইটা নিয়ে প্রশ্ন করবে না। আব্দুল হাকিমের সাথে দেখা হলে প্রশ্ন করবে, হুজুর শীত হয়ে শোয়া যায় না কাইত হয়ে শোয়া যায়? কোন হুজুর? আবার বলবে লম্বা টুপি দেব না পাঁচ কল্লি দেব। আবার বলবে ফাড়া জামা দেব না লম্বা জামা দেব। নামাজের পরে মোনাজাত করবো কি করব না। অথচ সুদ ঘুষ খায়া উত্তর চেয়েও নাপাক হইছে, ও মোনাজাত করলেই কি না করলেই কি? কথা বলা লাগবে কিন্তু। যে মানুষ সুদ ঘুষ খায় নাপাক হয়, ও মোনাজাত করলেই কি না করলেই কি? আপনার তো নামাজই হচ্ছে না, আপনি ফরজের চিন্তা করেন না। অথচ এই গুতাগুতির প্রশ্ন কইরা অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। আজকে আমার দেশের মধ্যেও এই জাতীয় প্রশ্নগুলো বাড়তেছে না কমতেছে? বলেন। অতএব প্রশ্ন কম করেন, আমল বেশি করেন, আল্লাহ আপনাদের শান্তি দান করবে, ঠিক কি না? প্রশ্ন শুরু করে দিয়েছে মুসা নবীর কাছে, কেমন গরু? মুফাসসির কিরামগণ বলেছেন, যদি তারা প্রশ্ন না করে যে কোনো গরুকে জবাই করে দিত, রব্বুল আলামিন হয়তো সেই গরুতেই আল্লাহ তাদের হয়তো মুক্ত করে দিতেন। কেন? মুসা নবী বললেন, গরু জবাই করে ওই গরুর এক টুকরা গোশত ওই মৃত চাচার শরীরে আঘাত করলেই চাচা জিন্দা হয়ে তার হত্যাকারীর নাম বলে দেবে। কারণ ওই জাতির লোকেরা এত গোমরা ছিল, মুসা নবী যদি রায় দিত অনেকেই বলতো সন্দেহ আছে। এই জন্য আল্লাহ বলছে কি, মরা মানুষের জিন্দা করে রায় দেওয়াবো, যাতে এর ভিতরে কোনো সন্দেহ না থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এবার তারা প্রশ্ন করলো, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। জোরে বলুন না আল্লাহু আকবার। জাতির লোকেরা বললেন, ও সাইয়েদনা মুসা, আমাদের নবী মুসা, আল্লাহর নবী, আমাদের আপনি বলেন গরুটা কেমন হবে, গরুটার কালার কেমন হবে, গরুটা দেখতে কেমন হবে। নানাবিধ প্রশ্ন যখন মুসা নবীর কাছে করা হলো, মুসা নবী ডাইরেক্ট দোয়া করলেন। কালিমুল্লাহ হওয়ার কারণে সরাসরি রব্বুল আলামিনের সাথে কথা বলতে পারতেন। এবার মুসা নবীর কাছে যখন হাতটা তুলে দিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা করে দেওয়া হলো, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আসমানি ফয়সালা করলেন, ও মুসা নবীর জাতিরা শোনো, আমি আল্লাহ যেই গরুটা জবাই করার জন্য তোমাদের বলেছি, ওই গরুটার প্রথম নাম্বার গুণ হবে, ওই গরু একেবারেও বৃদ্ধ হবে না, একেবারেও বকনা হবে না, মিডিয়াম বয়সের একটা গরু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়ানুম বাইনা যালিক, বৃদ্ধও নয় একবারে বকনাও নয়, আওয়ানুম বাইনা যালিক, এই দুইটা যে পর্যায় এর মধ্যবর্তী অবস্থান করবে, তার মানে মিডিয়াম বয়সের গরু হবে। ফাফআলু মা তুমারুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর মাধ্যমে জানালেন, ও জাতির লোকেরা, ফাফআলু, তোমরা তাই করো, মা তুমারুন, যা
তোমাদেরকে আদেশ করা হয়েছে তোমরা সেটাই পালন করো। এইভাবে বলতে গেলে হয়তো সময়টা লেগে যাবে, আপনারাও কষ্ট পাবেন আমার ভাইয়েরা। এইভাবে আমি যে আয়াত তেলাওয়াত করলাম ৬৬, ৬৭, ৬৮, এইভাবে ৭৩ নম্বর আয়াত পর্যন্ত রব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করেছেন। আমি আপনাদের সাথে কাছে সংক্ষিপ্তভাবে ঘটনাটা বর্ণনা করতেছি। আমার ভাইয়েরা, এবার জাতির লোকেরা আবার প্রশ্ন করলো, ও সাইয়েদনা মুসা, শুধু বললা বৃদ্ধও হবে না, আবার বকনাও হবে না, মাঝামাঝি বয়সেরও হবে, এবার বলো লাউনুহা, তার রংটা কেমন হবে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করার পরে রব্বুল আলামিন বললেন, ও আমার নবী মুসা বলে দাও ওই গাভীর রংটা হবে একদম সফরা, মানে হলো হলুদ বর্ণের, গাঢ় হলুদ। কি হলুদ? আরো জোরে প্রশ্ন কইরা বিপদ বাড়তেছে না কমতেছে? হলুদ গরু কি বেশি পাওয়া যায়? তাও যেমন তেমন হলুদ নয়, আল্লাহর কোরআনের দলিল সফরা, গাঢ় হলুদ। আল্লাহু আকবার। বয়সটা মিডিয়াম হবে, কালারটা গাঢ় হলুদ হবে। ফাকিউল লাউনুহা তাসরুন নাযিরিন। রব্বুল আলামিন বললেন, ও মুসা তুমি তাদের বলে দাও এই গাভীর দিকে তাকাইলে যারা দেখবে তাদের মনের মধ্যে বড় ভালো লাগবে, তারা বড় শান্তি পাবে, তারা বড় ভালো লাগবে, গাভীটার দিকে শুধু তাকায়াই থাকবে। দর্শনার্থীদের জন্য এই গাভীটা বড় আরাম তৃপ্তিদায়ক হয়ে যাবে, দৃষ্টিনন্দন হয়ে যাবে, দেখার পরে চোখটা জুড়াইয়া যাবে। আরো জোরে বলেন। এবার তারা এখনো শেষ করে নাই, এবার ডাইকা বলছে, ও নবী মুসা বুঝলাম গরুর রংটা হবে গাঢ় হলুদ, আবার লোকেরা দেখলেই বড় তৃপ্তি পাবে, চোখ জুড়াইয়া যাবে, গাভীর বয়সটা হবে মিডিয়াম। কিন্তু এই জাতীয় গরু তো আমাদের কাছে অনেকই আছে, একটু জেনে দাও না ওই গাভীটা আমাদের কাছে কেমন হবে, একটু ভালো করে জেনে দাও। যদি তুমি জেনে দাও ইনশাআল্লাহু লা মুহতাদুন। এইবার তারা ইনশাআল্লাহ বলেছে। রব্বুল আলামিন বললেন, মুসা রে, তারা ইনশাআল্লাহ বলার কারণে আমি আল্লাহ তাদের কাজটা সহজ করে দিয়েছি। যদি ইনশাআল্লাহ না বলতো তাদের কাজটা আরো কঠিন হয়ে যেত। ও চাকসাবাসী, এখান থেকে একটা শিক্ষা বাড়িতে নিয়ে যান। প্রত্যেকটা কাজে যদি ভবিষ্যৎ রিলেটিভ হয় ইনশাআল্লাহ আছে না নাই? বলবো কি বলবো না? ইনশাআল্লাহ তারা যখন বলে দিল, রব্বুল আলামিন তাদের কাজটা সহজ করে দিলেন। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মাধ্যম দিয়ে বলে দিলেন, ও আমার নবী মুসা তুমি জানিয়ে দাও ওই গাভীর আরেকটা শর্ত হলো, এই গাভী দ্বারা খেতে কাজ করানো হয় নাই, সেচও দেওয়া হয় নাই, এই গাভীকে দ্বারা কোনো কষ্টও করানো হয় নাই, এমন একটা গরু লাগবে, জোরে বলুন মারহাবা। যখন এই কথা বলছে জাতির লোকেরা বলছে, ক্বালুল আনা জিতা বিল হক, হ্যাঁ এখন আপনি সত্য কথা নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। তারা এখন কি বলল? ফাজাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। এইবার তারা বলল, তাহলে আমরা এই গরুটা খোঁজার কাজে লেগে যাই। সবাই গরু খোঁজার কাজে লেগে গেলেন। এখানে একটু কথাটা ভালো করে বুঝবেন, আল্লাহ যদি আপনার কপালে কোটি টাকা লেখে থাকে, যে কোনো ভাবে আপনার কপালে আসবে। আর আল্লাহ যদি আপনার কপালে ভিক্ষার তালা হাতে লেখে থাকে, কোটি টাকা বাপের থাকলেও শেষ জীবনে ভিক্ষা করাই লাখ। জোরে এই ভরসা আছে তো? আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা।
খুব ভালো করে বুঝবেন। এই জন্য হারামের পথে যাব না, হালাল ভাবে খুশি হয়ে যাব। জাতির লোকেরা গরু খোঁজা শুরু করে দিল, যে গোয়ালে যায় এই জাতীয় গরু নাই, বয়স লাগবে মিডিয়াম, কালার লাগবে গাঢ় হলুদ, দেখলেই যেন চোখটা না সরে, ডেলা ডেলা কইরা তাকায় থাকে। কি কইরা? অনেক কোরবানির গরু দেখবে যে তাকায় থাকেন না, এই গরুটা যদি কিনতে পারতাম, কয় ভাই কয় লাখ, কয় 4.5 লাখ, কয় বাটি নাই রে, বাটি আউট, তবে মাল ভালো। ভুল বললাম? এমনও গরু আছে দেখতে মন চায়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এদিকে আল্লাহ আর একটা খেলা খেলতেছেন। দেখেন মানুষকে কেমন করে আল্লাহ বড় লোক বানায়। যদি আপনি আল্লাহর পথে থাকতে পারেন, যদি ধৈর্য ধারণ করতে পারেন, আমার ভাইয়েরা, ওই জাতির মধ্যে একটা যুবক সন্তান ছিল। এখানে যারা বসে আছেন এখন ছাত্র বয়সে, অনেকেই কিন্তু জুয়ার মধ্যে নিজের জীবনটা ঢেলে দিয়েছে। আসতে হইছে, আসবে না নয়। আমি ও দুনিয়াতে নামাজ পড়াই, অনেক কথাই কানে যায়। ও এলাকার যুবক ভাই, হারাম পথে যাও না। এখন তোমার টাকার চকচকানি দেখবা, শেষ বেলায় খেতে পারবা না। এমন একটা যুবক বাস করে যিনি কাঠ কেটে সংসার পরিচালনা করেন। কাঠ কেটে বাজার করে সংসার পরিচালনা করেন। এই যুবক সন্তান মা একদিন ডাক দে বলে, বাবা রে, তোমার সংসার চালাইতে বড় কষ্ট হয়ে যায়। তুমি যখন ছোট, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার বাবা বিদায়ের পূর্বে আমাকে বলে গিয়েছে, তোমার জন্য একটা গরু রেখে গিয়েছে রে বাবা, মিরাজ সূত্রে, উত্তরাধিকার সূত্রে। ও বাবা, ওই গরুটার গলায় কোনোদিন আমি দড়ি দেই নাই। সন্তান ডাক দে বললেন, মা, গরুর গলায় দড়ি না দিলে গরু কি কোনোদিন থাকে নাকি? মা ডাক দে বলে, বাবা আছে, আমি জানি। তুমি ওই পাহাড়ের পাদদেশে যাইয়া মুসা নবীর রবে নামে একটা ডাক সারবা, রব্বুল আলামিন তোমার হক তোমার কাছে ফেরত দিয়ে দেবে। এরা গরু পাইতেছে না, আর ওইদিকে গরুর খেলা খেলতেছে কে? আরো জোরে। যেই ঘটনার প্রেক্ষিতে সূরাতুল বাকারা নাজিল হয়েছে, ভালো করে বুঝবেন। এবার মায়ের কথা শুনে সন্তান যখন পাহাড়ের চূড়ায়, পাহাড়ের পাদদেশে, পাহাড়ের চূড়ায় উঠে যখন ডাক দিলেন, ও মুসা নবীর মালিক, আমার হক আমার কাছে ফেরত দিয়ে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ এত সময় কোরআনে যতগুলো গুণ গরুর বর্ণনা করেছেন, সব গুণওয়ালা গরু যুবকের কাছে ধরা দিয়েছে। আর জোরে বলে, সব গুণ আছে। আয়েশা কাছে দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার। গরু বলে, আল্লাহ একটু জবান খুলে দাও, কথা বলবো। আল্লাহ চাইলে গরুও কথা বলতে পারে। পারে কি পারে না? আসতে বলেন, পারে কি পারে না? আর আল্লাহ চাইলে কথা বলা মানুষের জবান বন্ধ হতে পারে। পারে কি পারে না? অতএব গরুকে কথা বলার আল্লাহ পাওয়ার দেয় নাই, আপনাদের দিয়েছেন। এই জবান দিয়ে আল্লাহর গুণগান গাওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এবার মার কথা শুনে সন্তান দাঁড়ায়, গরু ডাক দে বলে, অসন্তান, তোমার মা বড় আবেদা, তোমার মায়ের আমলের কারণে আমি কোথাও ছুটে যেতে পারি নাই, পালায়া যেতে পারি নাই। তোমার মাকে আমার মালিক বড় ভালোবাসে, আমায় তোমার মালিক, তুমি আমার এই দুনিয়ার মালিক হইলা, আমার অভিভাবক হইলা, আমি তোমার সাথে যাব, তুমি আমার পিঠে ওঠো, তোমাকে সরি কইরা নিয়ে যাব। আমাদের গুলো হইলে কি করতো? লাভ দিয়ে উঠতো। কিন্তু যুবক ডাইকা বলে, গরু রে, আমার মা বলেছে তোমার চোর ধরে নিয়ে যাওয়া লাগবে, তোমার উপরে ওঠার কথা মা বলে নাই। গরু ডাক বলছে, যুবক রে শোনো, যদি তুমি আমার অফার মাইনা আমার পিঠে উঠতা, এক দৌড় দিতাম, কিয়ামতের আগ পর্যন্ত আমার হদিস পাইতা না। যেহেতু মায়ের কথা মেনে আমার চোরটা ধরেছ, আমার চোরটো ধরা লাগবে না, তুমি যাইবে যেই দিকে, আমি গরু যাব সেই দিকে। মায়ের কথা মানলে খুশি হয় কে? অথচ যুবকেরা মায়ের কথা মানতে চায় না, এমন যুবক যুবতী এলাকায় আছে না নাই? গরুটা বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলো। এদিকে পরের দিনে মা বলল, বেটা, কাঠ কেটে
নাকি সংসার চালাইতে বড় কষ্ট হয়, ও বেটা যাও গরুটা বাজারে নিয়ে যাও, 3 দিরহাম হলে বিক্রি করবা, তবে দামটা পাকা হওয়ার আগে আমাকে আবার জিজ্ঞাসা করে নিবা, না হইলে গরু বিক্রি করবা না। সন্তান গরুটা বাজারে নিয়ে গেলেন। এবার আল্লাহ আসমান থেকে ফেরেশতাকে ক্রেতা বানায়া পাঠাইছে। আরো আস্তে, আরো আস্তে। ফেরেশতা ক্রেতা হইছে। সুবহানাল্লাহর সাইজ কি রে ভাই, জোরে কর না। পরীক্ষা করবে আল্লাহ ঈমানটারে। আল্লাহু আকবার বলে। এবার ফেরেশতা ডাক দিয়ে বলছে, যুবক রে গরুর দাম কত? কয় মা কইছে 3 দিরহাম। কয় আমি দিমু 6 দিরহাম। মারহাবা। আমাদের গুলো হইলে কি করতো? নিয়ে যান, 3 দিরহাম মারে দিমু, আর 3 দিরহাম পকেটে রেখে বিড়ি খামু। ঠিক কিনা কর? আছে না নাই? বাবা যদি কয় তোর মারে এই 500 টাকা বা 300 টাকা 350 টাকা দে, ওই 300 দেয়, 50 টাকা আর থাকে না। তো ভালোটা খাইলে তাও না হইতো, খায় কি? কথা কয় না। সন্তান 6 দিরহামের আপনার অফার পাইয়া বলছে, আপনি দাঁড়ান, আমার মা বলেছে গরু বিক্রির আগে মাকে জিজ্ঞাসা করার জন্য, আমি একটু মাকে জিজ্ঞাসা করে আসি। যুবকটা মাকে কত ভালোবাসেন। বাড়ির মধ্যে যায় বললেন, মা রে একটা ক্রেতা 6 দিরহাম দাম বলে। মা ঘরের ভিতর থেকে বলতেছে, বাবা রে ওটা মানুষ নয়, ওটা ফেরেশতা। মার আমলটাও কত বেশি, ঘরের ভেতর থেকে ফেরেশতার খবর পায়। আর আমার মা গুলো সন্তান ভালো চায়, কিন্তু সন্তান যখন পেটে আসে ইস্টার জলসা সারা ঘুম আসে না। আস্তে কোন, আরো আস্তে। আসে না নাই? মা ভালো তো সন্তান ভালো, পেট ভালো তো সন্তান ভালো, জমি ভালো তো ফসল ভালো। মা ভালো না হইলে সন্তান ভালো হওয়ার কোনো গ্যারান্টি। মার কাছে যা বলছে, কয় ফেরেশতা তুমি যা জিজ্ঞাসা করো, আমি বেচবো না কি করব, যা বলছে আপনি ফেরেশতা। ফেরেশতা কয় বুঝলে কেমনে? কয় মা কইছে। আল্লাহু আকবার। আপনি বলেন এই গরু কি বেচবো? ফেরেশতা কয় বাপরে, আমি এই জন্য আসছি, এখন বেচো না, তোমার গরুর জন্য সুবর্ণ অফার ওয়েট করতেছে। সুবহানাল্লাহ। কয় কি অফার? কয় এই জাতীয় গরু এই দুনিয়ায় একটাও নাই। গোত্রে গোত্রে মারামারি লেগে যাবে, এই ভয়ে গোত্রের গোত্রপতিরা গরু খুঁজতেছে। তোমার গরু পাওয়ার পরে তুমি যা চাইবা তাই দিবে। সন্তান ডেকে বলে, কি চাইব? কয় যুবক রে তুমি চাইবে এই গরু জবাই কইরা খালার পরে এই কোষের মধ্যে যত সোনা দানা আটবে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। ঘুমানোর আগে বইলে আরো জোরে। আল্লাহ হালাল ভাবে বড় লোক বানাতে পারে কি পারে না? ক্ষমতা আছে না নাই? যেই ছেলেটা কাঠ কেটে সংসার চালায়, ওই ছেলেকে আজকে বড় লোক বানাবেন রব্বুল আলামিন। ধৈর্যের ফল বড় মিষ্টি হয়। ও যুবক ভাইরা, অধৈর্য হয়ে অসৎ পথে পরিচালিত হয় না। যুবকের মতো ধৈর্য ধারণ করো আমার ভাইরা। এবার জওয়ান চলে আসলেন। 2 দিন পরে লোকগুলো খুঁজতে খুঁজতে হয়রান, গরু কোথাও নাই। মিডিয়াম বয়স, গাঢ় হলুদ রং, যেই গরু দিয়ে হালহাবাদ করা হয় নাই, চাষ করা হয় নাই। গরু পাওয়া যায় তো বয়স মেলে না, বয়স মিললে দেখা যায় গাড়ের মধ্যে দাগ আছে, ওই গরু দেওয়া হবে না। এবার একজন খুঁজতে খুঁজতে দেখে জঙ্গলের মধ্যে একটা ছোট্ট বাড়ির মধ্যে গরু দেখা যায়। বলেন খোঁজার পরে যদি, দীর্ঘদিন খোঁজার পরে যদি পায়, ডাক কি আসতে দিছে? এ ভাই রে পাইছি, কথা কয় না। সামান্য গ্যাস লাইনে আপনি কোরবানির গরু খুঁজতে গেছেন, সারাদিন ঘুরতে পায় নাই, মাগরিবের আগে যখন পায় তখন ফোন দিয়ে কয় আরে পাইছি, বাজেটে মিলছে। ঠিক কিনা কর? আর যেই গরুর গোস্ত দিয়ে মরা মানুষ জিন্দা হইব, ডাক কি আসতে দিছে? এত জোরে ডাক দিছে আর গলা থাইকার যায়, সব চলে এসে কয় জি দেখেন দেখেন মারহাবা কর। সব তাকায় দেখে আল্লাহর কোরআনের বর্ণনা হুবহুব মিলে গেছে। বয়সটাও মিডিয়াম, গাঢ় হলুদ, দেখলে খালি দেখতেই মন চায়, হুষ্টপুষ্ট। কারণ ও তো গোয়াইলে খায়া বড় হয় নাই, ও প্রাকৃতিক ভাবে বড় হয়েছে। সুবহানাল্লাহ বলে। এবার যা
ডাক দিলেন, যুবক বের হয়ে আসলো। যুবক বলে, আপনারা গরু কিনবেন? কয়, তুমি জানলে কেমনে? কয়, উপরের মালিক যারে জানে সে সব জানে। সুবহানাল্লাহ। গরু কিনবেন, গরু কিনবেন? বলে, হ্যাঁ। যুবক রে, কি দাম পাইলে গরুটা দিবা? কয়, আমার মা বলেছে এই গরুটা জবাই করে এখানে পোষটা ছাড়াইবেন, এই পোষের মধ্যে যত সোনা দানা ধরবে এই সব দিয়া আমাকে বেতন দিয়ে আমাকে দিতে হবে, না হইলে গরু আপনাদের কাছে দিব না। এবার এই পরামানিক ওই পরামানিক দিকে তাকায়, ওই পরামানিক এইটার দিকে তাকায়, কি রে এই গরুর বেলে এই দাম? কয়, দাম শুনতে উঠতেছিস, এইটা ছুটে গেলি পাবি না, পার সুতো আছে কি? তাও তো এক কথা, পার তো সুতো নাই, পাইছি নিয়ে নে, যার বিবির যত সোনা আছে নিয়ে আয়, মারহাবা কর। গরু জবা করা হলো, ওর মধ্যে দেওয়া হলো, ভরে গেল, যুবককে দেওয়া হলো। একদিনের মধ্যে যুবক ফকির থেকে কোটিপতি হয়ে গেছে। আরো জোরে বলুন। সম্মানিত ভাইয়েরা আমার, ওই গরুর গোশত মৃত চাচার শরীরে টাচ করানোর সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেলেন। হওয়ার পরে বললেন, আমাকে কেউ মার্ডার করে নাই, আমার ভাতিজাই সম্পত্তির লোভে আমাকে হত্যা করেছে। বিচার হয়ে গেল, তাকেও সম্পদ থেকে বারণ করা হলো। উনিও পেলেন না, উনিও পেলেন না। চাচা আবার পরেক্ষণে মারা গেলেন। কিন্তু এই যুবকটা ধনী হওয়ার পিছনে শুধু মায়ের গুণ নয়, যুবকেরও গুণ ছিল। বলবো বলবো যুবকের কয়েকটা গুণ ছিল, তার ভিতরে এক নম্বর গুণ হলো, ওই যুবক আপনার রাতটাকে তিনটা ভাগ করতেন। এক ভাগ ঘুমাইতেন, এক ভাগ আল্লাহর ইবাদত করতেন, আর এক ভাগ জনম দুঃখী মায়ের খেদমত করতেন। আর একটা গুণ ছিল, বলবো বলবো নাকি? যুবক যে আল্লাহ এমনি তারে ভালোবাসে নাই, শুধু মায়ের আমলে ভালোবাসে নাই, যুবকেরও আমল ছিল। আমলটা কেমন? উনি কাঠ কেটে বাজারে বিক্রি করে টাকা আনতেন। কাঠ কাটা কাজ কি সহজ কাজ? কিন্তু বিক্রি করার পরে কি খুব টাকা পাওয়া যায়? কত কত? সামান্য। যুবক কষ্ট করে সামান্য অর্থ পেতেন। দেখেন কি ইবাদত করতেন উনি। এই জন্য আল্লাহ বলছেন, আশরু আমসালিহা, আমার ব্যাংকে জমা দাও, আমি 10 গুণ দেব। সুবহানাল্লাহ। তার প্র্যাকটিক্যাল প্রমাণ, ওই যুবক উনি কাঠ কেটে বাজারে বিক্রি করার পরে রাতটাকে যেমন 3 ভাগ করতেন, ওনার সম্পদকেও 3টা ভাগে ভাগ করতেন। এক ভাগ নিজের জন্য খরচ করতেন, একটা ভাগ মায়ের জন্য খরচ করতেন, আর তৃতীয় ভাগ আমার আল্লাহর রাস্তায় দান করে দিতেন। কাঠ কেটে বাজারে বিক্রি করে 3 ভাগ করে। আর আমরা বছরে একটা জালসা দান করবো, তাও সারিবের ভাবি ভোগ জিজ্ঞেস করি, কয় মন দেবো? কত? কথা কয় না। আরো জোরে, নগদ দেব না বাকি দেব? এটাও পরামর্শ করেন কেমনে আপনি তাদের সাথে জান্নাতে যাবেন। যুবক কাঠ কেটে 3 ভাগ করেছে, আল্লাহ আপনার লাভ সহ ব্যাগ দিয়েছেন, ফেরত দিয়েছেন। ও যুবক ভাইয়েরা, আমার চাচারা, আমার কাকারা, আমার দাদিরা, আমার চাচিরা, আমার বোনেরা, আমার খালারা, যাই বোঝেন, ওই মায়ের মতো যদি মা হতে চান, খরচ করার দরকার আছে না নাই? আর ওই মানুষটার মতো যদি সৎভাবে বড়লোক হতে চান, আল্লাহর ব্যাংকে টাকা জমা দিতে হবে। যেই ব্যাংকে ডাকাতি হয় না, যেই ব্যাংকের টাকা বিদেশে যায় না, ওই ব্যাংকে কি কোনোদিন কেলেঙ্কারি হয়? ওই ব্যাংকে জমা দেওয়া লাগবে। যুবক বলছে, জাতির লোকেরা, আল্লাহ আমাকে 10 গুণ নয় 1000 গুণ করে ফেরত দিয়েছেন, কারণ আমি কষ্টের টাকা 3 ভাগ করতাম। 1 ভাগ আমার জন্য, 1 ভাগ মায়ের জন্য, আর 1 ভাগ আমার আল্লাহর জন্য। আমি আমার জন্য চাই নাই। যেই ঘরটা দুনিয়াতে আল্লাহর ঘর, কার ঘর? একটু বিবেক দিয়ে জিজ্ঞাসা করেন, কার ঘর? আল্লাহর ঘর। এতদিন শুনছেন, আর আজকে একটু মাথায় নিয়ে 2 সেকেন্ড ভাবেন তো, যে এই দুনিয়াতেই আল্লাহর ঘর আছে। এই দুনিয়াতেই যে আল্লাহরে দেখা যায় না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেই আল্লাহ গায়বে আছেন, অদৃশ্যে আছেন, সেই আল্লাহর ঘর এই দুনিয়াতে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। অথচ দুঃখজনক হলেও সত্য, সেই ঘরে লোকের সংখ্যা কম।
সেই ঘরে লোকের সংখ্যা কম, কিন্তু শয়তানের ঘরে লোকের অভাব নাই। শয়তানের ঘর আছে দুনিয়ায়, বলবো বলবো সেই ঘরের নাম হলো বাজার। বাড়ির নাম, ঘরের নাম কি বলে? এই ঘরে কি লোকের অভাব? আজকে এই জালসাকে কেন্দ্র করে যে মেলা বইছে, অনেক কি লোক কম? আসতে বলেন কেন লোক কম? তা আল্লাহর ঘরে লোক যায় না, শয়তানের বাড়িতে লোক একবারে টাকা দিয়ে যায়। তো ওই যুবকের চরিত্র কি ধরা যাবে? যাবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ঘরকে উন্নত করার জন্য, আল্লাহর ঘরের পাশে থাকার জন্য যারা আজকে হাতটা বাড়িয়ে দিবেন, তাদের অবস্থা কেমন হবে বলতে গেলে একটু সময় লাগবে। কারণ কিয়ামত যখন সংঘটিত হবে, সব কিছু ধ্বংস হবে। কার কথা? আসতে বলে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে। কার কথা? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, শুধুমাত্র যেটা অবশিষ্ট থাকবে তোমার রবের অস্তিত্ব। সুবহানাল্লাহ। কিন্তু কিয়ামত হয়ে যাওয়ার পরে দেখবে মেঘের মতো সাদা সাদা এখনো কি যেন ভেসে আছে। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি থেকে বলছে, যেটা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনটাও আল্লাহর কথা, হাদিসি কুদসিটাও আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। তাই ফেরেশতা যা বলবে, আল্লাহ সব কিছু ধ্বংস করলাম, এই মেঘের মতো কি দেখা যায়? আল্লাহ বলবে, তোমরাই জিজ্ঞেস করো। আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? কিন্তু ফেরেশতারা যায় দেখবে সাদা মেঘের মতো, ঘরের মতো কি যেন দেখা যায়। ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমরা কারা? উত্তর হবে, আনা বাইতুল্লাহ, আমরা হলাম আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, তোমরা ধ্বংস হও না কেন? সব কিছু ধ্বংস হয়ে গেছে, তোমরা ধ্বংস হও না কেন? মসজিদ গুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও জিবরাইল, ও ফেরেশতারা, আল্লাহর কাছে একটা খবর তুলে ধরো, যত সময় পর্যন্ত দুনিয়ার ওই মানুষগুলো আমাদের ভিতরে না দিবে, যেই মানুষগুলো আমাদের বানিয়েছে, যেই মানুষগুলো আমাদের আবাদ করেছে, নামাজ পড়েছে, যত্ন করেছে, যেই মানুষগুলো ইমামতি করেছে, আজান দিয়েছে, কামত দিয়েছে, এক কথায় যারা মসজিদের পক্ষে দুনিয়াতে কাজ করেছে, এই মানুষগুলোকে আমাদের মধ্যে এনে দাও। আমরা মসজিদ তাদের জান্নাতে না দিয়ে ধ্বংস হব না। আল্লাহ পাক বলবে, মসজিদে শুধু তোর সম্মানের কারণে আমার ওই সাকসার ওই মানুষগুলোকে আমি মাফ করে দিলাম। তাহলে মসজিদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? যেই দিন বাবা কাজে লাগবে না, মা কাজে লাগবে না, ভাই কাজে লাগবে না, বন্ধু কাজে লাগবে না, সন্তান কাজে লাগবে না, স্ত্রী কাজে লাগবে না, ওই দিন যেই মসজিদ আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, ওই মসজিদের পক্ষে কারা কারা আছে তুই হাত তুলে আল্লাহরে দেখাবো। লিল্লাহু তাকবীর। সবাই এতক্ষণ স্লোগান হইছে, এইবার প্রমাণ হইব। কি হইব? প্রমাণ মানে পরীক্ষা হইব। কারণ স্লোগান দেওয়া, মিছিল করা আর ভোট দেওয়া এক জিনিস না। যে মেম্বার ফেল করে দেখবেন ওর পিছনে লোক বেশি করে, ওর ওই নির্বাচনের দেহেই বোঝা যায় যে মনে হয় যে পারিয়ে যাইব, কিন্তু দেখা যায় 250 ভোটে ফেল করছে। কয় ভোটে? এত বড় মিছিল, ওর তো মিছিলে লোকই আসছিল না, ও জিতলো কেমনে? বোঝা গেল মিছিল করা আর ভোট দেওয়া এক জিনিস। এতক্ষণ মিছিল করছেন, এখন আমি ভোট দেখবো কার কার ভোট পরে এই পক্ষে। রাজি? রাজি? একটা হাত বন্ধ থাকবে না, যেহেতু আমরা সেই দিনে আল্লাহর জান্নাতে যেতে চাই। ঠিক কিনা ভাইয়েরা? মসজিদের পক্ষে থাকার দরকার আছে না নাই?
সামর্থ্য অনুযায়ী, বেশি লেট করবেন না, প্রধান বক্তা আসলেই কিন্তু আমি ছেড়ে দেবো। আপনারা জানেন আমি বক্তা বসিয়ে রাখার লোক নই, কারণ আমি আদবওয়ালা বাবার সন্তান। যদিও মাঝে মাঝে অনেক বেদবি করি, তবে আদব নিয়ে চলার চেষ্টা করি। আমি আমার যোগ্য বাপের অযোগ্য সন্তান হলেও যোগ্য হওয়ার চেষ্টা করতেছি, বাবার ওসিয়ত মেনে চলার চেষ্টা করি। আদবে আউলিয়া, বেদবে হয় দেউলিয়া। আমি বেদব হতে চাই না। অতএব বক্তা আসা পর্যন্ত কে কে আছেন মেহেরবানি করে একটু সেই মসজিদে দিয়ে শরীক হবেন। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। সকলেই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সর্বপ্রথম দেখেন, দানের একটি বড় লিস্ট আমার কাছে এসেছে। যেই যুবকের কথাই আমি বলতেছিলাম, আল্লাহ মায়ের কথা মানার কারণে, তার দানের কারণে কি সম্মান আল্লাহ তাকে দিয়েছেন। একদিনের ব্যবধানে ফকির থেকে আল্লাহ কোটিপতি বানায় দিয়েছে। সরে বলুন সুবহানাল্লাহ। ইসলামটাও এসেছে যুবকদের কাঁধে ভর করে, ঠিক কিনা? ওমর যেদিন ইসলাম গ্রহণ করলো, নবীকে কয় আর কিসের চুপি আজান দেন, উপরে উপরে আজান, বেলাল কাঁপে। ওমর কয় কাঁপা কাঁপি নাই, আমি নিচে দাঁড়াইছি। মক্কার কোন মায়ের পোলা যদি থাকে ওমরের সামনে দাঁড়ায় যেন কথা বলে, ঠিক কিনা বলুন? অতএব ইসলাম এসেছে যুবকদের কাঁধে ভর করে। যেই ওমর নিচে দাঁড়াইছে, আজানের ধ্বনি বাজছে, আবু জাহিল্লা কয় সাহস কি রে? একজন যা কয় অত জোরে উঠেন না, খাত্তাবের বেটা ওমর দাঁড়া রইছে মোরগের মতো, কুচিয়া মুরগি। এখন মোরগের মতো ডেকে উঠছিল, ওমরের কথা শুনে কুচিয়া মুরগির মতো বসে পড়ছে। কয় কে নেতা কি? কয় না, ওমর কথা কম কয়, কাজ তো ওমর সেই রকম যুবক হতে চাই, ঠিক কিনা? আজকে আমার কাছে যেই যুবকদের লিস্ট এসেছে, আমরা দোয়া করছি আল্লাহ বনি ইসরাইলের সেই যুবকের মতো আমলদার বানিয়ে দিন, আল্লাহ সেই রকম দানবীর বানিয়ে দিন, এবং হালাল ভাবে আল্লাহ তাদের যেন সম্পদশালী বানিয়ে দেয়। জোরে বলুন আমিন। আমি শুধু নাম বলে যাচ্ছি, পেশা আপনারা জানেন। মোহাম্মদ আরিফুল ইসলাম 1000, বাবু হোসেন 1000, রুবেল হোসেন 1000, সাদ্দাম হোসেন 1000, মুনজিল আহমেদ 1000, মোহাম্মদ হানিফ হোসেন 1000, শামীম হোসেন 1000, সিরাজুল ইসলাম 1000, খাজা বোরহান 1000, আজিম উদ্দিন 1000, খাইরুল ইসলাম 1000, শরীফ হোসেন 500, মোহাম্মদ আব্দুর রহিম 500, আব্দুর রহমান 1000, জয়নাল ফকির 1000, নজরুল ফকির 1000, আব্দুল ওহাব 5000। মারহাবা বলুন, আর জোরে বলুন মারহাবা। মোহাম্মদ আনোয়ার হোসেন 500, মনিরুল ইসলাম 1000, সুজন ইসলাম 1000, সোহাগ হোসেন 1000, রাসেল আমিন 500, কাউসার হোসেন 500, আলামিন হোসেন 1000। মারহাবা বলেন, আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। এরপরে আছে আমিরুল ইসলাম 1000, লালসাদ হোসেন 1000, মহসিন 1000, শামীম হোসেন 500, হারেস আহমেদ 1000, আলতাফ হোসেন 1000, রিজন আহমেদ 1000, সোহেল রানা 1000, আরমান হোসেন 500, আশিক হোসেন 1000 এবং দেলোয়ার হোসেন 1000, জুয়েল ভাই 500 টাকা, সুমন 2000, ববি না রবি হবে, রবি ভাই 500, শাহরিয়ার ভাই 3000। জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। যাদের নাম বললাম সব যুবকের দানের টার্নওভার এক জায়গায় করে হিসাবে যোগফল এসেছে 40,500 টাকা। জোরে বলুন মারহাবা। এখানে আর এক যুবক 500 দিলে তো একটা রাউন্ড ফিগার হতো, আর এক যুবক ভাই 500 টাকা দিলে তো একটা 41,000-এর রাউন্ড ফিগার হইতো। বাংলা বাংলা তাকবীর প্রথমে দিয়ে লাভ কি? আহা, নাম কি ভাই? হ্যাঁ লিখে দেন, আমাদের একটা রাউন্ড ফিগার 41,000। একটু দোয়াটা করে দিই, এটা একটু দোয়াটা, হ্যাঁ অবশ্যই। কয় হাজার? আর একজন কই? কে 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 500 দিছে? আরিফ ভাই কই? দিলেন দিলেন, ওই রাউন্ড ফিগার দেন তাহলে। আপনি আগে দিলেই তো হইতো, সারিবেন না। মারহাবা কন 1000, তাহলে হইছে কত? 42। জোরে কন মারহাবা। টাকা 42,000। আপনারা তাকবীর দিচ্ছেন কেবল 1300 টাকা, বাকি রাখছেন কত? তাহলে একটু গলা খেকর দেন তো। সমস্যা আছে, বাজা কুজা আছে, মসজিদের পক্ষে আছেন তো, তাহলে একবার হাত পাকা, মুঠ পাকা। তাকবীরদের শয়তান যদি না যায়, আজকে ঘুষও তাড়াবো।
ঠিক কিনা? রেডি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দানকারীগণ যুবকেরা জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। হাত তুলে একটু দোয়া করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তোমার ঘরের জন্য আবদার করায় প্রথমে তোমার অনেকগুলো যুবক বান্দা এক জায়গায় হয়ে ৪২,০০০ টাকা দান করলো। এখানে একজন ৫,০০০ দিয়েছেন, ৩,০০০ দিয়েছেন, একজন ২,০০০ দিয়েছেন, অনেকেই ১,০০০ দিয়েছেন। সর্বশেষ আমার আরিফ ভাই ১,০০০ টাকা দিয়ে ৪২,০০০ করে দিলেন। আল্লাহ যে নিয়তে দিয়েছেন আপনি ভালো জানেন, মেহেরবানি করে মনের নেক বাসনাগুলো পূরণ করে দিন। বংশের যতগুলো আমর্দা কবরস্থ কবরগুলো মাফ করে দিন। আল্লাহ হালাল রিজিক খাও, হালাল রুজি অন্বেষণ করে হালাল ভাবে বড় লোকের দরজা খুলে দিন। হায়াত বৃদ্ধি করুন, গুনাহ মাফ করুন। আল্লাহ তাআলা শরীরে সুস্থতা দিয়া এখনো যাদের চাকরি হয় নাই, আল্লাহ আপনি হালাল ভাবে বৈধ পন্থায় সুন্দর একটা রিজিকের ফয়সালা করে দিন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, যুবকরা দিল, যুবতী বোনেরা নাই? হ্যাঁ দিবে, উনি আগে দিবে। যুবতী বোনরা যদি আপনারা মনে করেন নাম না লেখা খালি যুবতীদের দান নিয়ে ২০০ ১০০ করে দেখি কত আসে, আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ওখানেই দায়িত্ব দিলাম, একজন ২জন যুবতী বোন একটু উঠবেন, উঠে দেখি যুবতীর মধ্যে কয়জন এরকম আছে, দেখার দরকার আছে না নাই? আছে না নাই? অনেকে বলবে হুজুর ওরা তো কামাই করে, আমরা করি না। এই জন্য আপনাদের কাছে ১০০০ চাই নাই, ২০ দিলেও চলবে, ১০০ দিলেও চলবে, ৫০০ দিলেও চলবে, ঠিক কিনা? আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আজকের এই রাতের জন্য সকলকেই যুবতীর পাটে দিয়ে দেওয়া হলো। সমস্যা আছে? কারণ জান্নাতে তো কোনো বুড়া মানুষ যাবে না। কি মানুষ? বুড়া মানুষ, খাটো মানুষ যাবে না। চাচা আসতেছে, বলছে বাবু তালি ও আসলে কি করবো, যাইগে বাজ যাইগে। বুড়ো মানুষ যখন জান্নাতে যাবিলে এত কষ্ট করে বসে লাভ কি? বাবারে আপনি যাবেন কিন্তু বুড়ো হবেন না, সুবহানাল্লাহ। খাটো হবেন না, বামন পীরও হবেন না, সবার মাপ এক, চেহারাও এক হবে, মানে এক সাইজের হবে না, একরকম দেখতে হবে না, কিন্তু ফর্সাটা হবে ইউসুফ নবীর মতো। সুবহানাল্লাহ। এরকম মারা আসবেন। হ্যাঁ, কি নাম? আব্দুল জব্বার। মা বাবা মারা গিয়েছে, ১,০০০ নগদ, ১,০০০ বাকি। আব্দুল জব্বার, জোরে বলুন মারহাবা। আহা হা কয় ৩ দল হইছে, কেউ বলে মারহাবা, কেউ বলে মর বাবা, কারুর কাম সারা, কয় ওয় নাই। আরে কিছু চান আব্দুল জব্বার সাহেব? আমি তো তাকবীর দিবেরই গেছি, ওই যে মানে বসে রয়েছে, কয় হুজুর হরতাল দিছি, আপনি যতই কন মানবন না, ৫,০০০ টাকা দেওয়াই লাগবে। কথা কন না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ৫ চাইছি জন্য ৩ পাইছি। কথা কন না, ৩ চাইলে ২৫০০ পাইতাম হয়তো। জোরে কোন এইবার মারহাবা, আর একবার কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আব্দুল জব্বার সাহেব দোয়া চেয়েছেন, হাত তোলেন। আল্লাহ তাআলা তোমার বান্দা আব্দুল জব্বার সাহেব ১,০০০ টাকা নগদে ২,০০০ বাকি, আল্লাহ দান কবুল করো। আব্বা আম্মার কবর মাফ করে, স্ত্রীও চলে গিয়েছেন, কবরটা জান্নাতের টুকরা বানাও, সখী করো, গনি করো, ধনী করো, আল্লাহ ওয়ালা করো, আলো নামাজরা বানাও। মা বাবা স্ত্রীর সহ আরো যতগুলো মর্দা গহীন কবরে পড়ে আছে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। সংশোধিত মুসলমান না বানায়া তোমার বান্দাকে কাফনে মোড়ায়া দিও না। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। টাকা রেখে খালি স্লিপ দাও। মোহাম্মদ ফরহাদ, বিশিষ্ট সাংবাদিক, উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বিএনপি, পিতামিত আব্দুল জব্বার, গ্রাম লাহিড়িপাড়া, নগদ ২,০০০ টাকা, বাকিতে ৩,০০০, একুনে ৫,০০০ টাকা। জোরে বলুন মারহাবা। কই কই ওরে কই চলে গেছে, ধরার উপায় নাই, এই জন্য তাকবীর দিয়া যায়। দারবের ফরহাদ, জুরি বলুন মারহাবা। হাত তুলে
একটু দয়া করো আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো, ফেরত দিও না। দানকারীদের বংশের মুর্দার কবরে আযাব দিও না। আল্লাহ যতগুলো সিনি পড়লাম সকল কারদান কবুল করো। এই মুহূর্তে তোমার বান্দা ফরহাদ হোসেন নগদ বাকিতে 5000 দান করলো, দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, সখী করো, গনি করো, ধনী করো, আল্লাহ ওয়ালা করেন ওয়ালা নামাজওয়ালা বানাও। যতগুলো মুর্দা গহীন কবরে পড়ে আছে আযাব দিও না। হেদায়েতের জন্য, কোরআনের জন্য কবুল করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আরে একটু জোরে বলুন আমিন। মোহাম্মদ করিম শাহ, পিতামিত লবু শাহ, সাকশা থেকে 500 টাকা নগদে আল্লাহ সন্তানের দান মা বাবার জন্য কবুল